আসসালামু আলাইকুম। একটা শিরোনাম দেখে দর্শক আপনাদের সামনে হাজির হলাম। সেটি হচ্ছে ১৬ বছরে যা করতে পারেন নাই আমরা ৭ মিনিটে তা করেছি। বিএনপিকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ এখন খুব ট্রেন্ডি এখন। খুবই ক্রেজ এই সময়ের। সে যেটাই বলে হাজার, হাজার মানুষ, লক্ষ, লক্ষ মানুষ সেটা ফলো করে। তাদের সম্মান অন্যরকম। অনেকটা মন্ত্রী না হয়েও মন্ত্রীর পদমর্যাদা সব জায়গায় অবশ্যই সেগুলি প্রাপ্য। তাদের একটা ঐতিহাসিক ভূমিকা আছে। কিন্তু আপনি সম্মানিত হলেন বলে আপনি অন্যদের সম্মানকে নষ্ট করবেন, এটা কি ঠিক? যে দল সম্পর্কে বলছেন সেই দলের যে পরিমাণ নেতাকর্মী গত ১৫-১৬ বছরে আহত নিহত হয়েছে, গুম হয়েছে, যে পরিমাণ মামলা হয়েছে ২-৩ লাখ মামলা, তার যত আসামি হয়েছে সেগুলো জড়ো করলে পুরো এনসিপি তার কি বলবো ১০ ভাগের ১ ভাগও না। সেই দলকে খোঁচা মারছেন। সেই দল যদি কোনো ক্রমে এর আগে যদি একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হতো, সেই দল ক্ষমতায় আসতো, স্বাভাবিকভাবে রাজনৈতিক পট পরিবর্তন হতো। কিন্তু শেখ হাসিনার যে ফ্যাসিজম, সেই কারণে ভালো নির্বাচন হয়নি বা সেই পরিবর্তনটা, কাঙ্ক্ষিত পরিবর্তনটা আমরা দেখি নাই। যার ফলে একটা গণ-অভ্যুত্থান সংগঠিত হলো। সেই গণ-অভ্যুত্থানের সামনের কাতারে ছিল হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম। এটা সবসময় আমরা বলি। এই জন্য তাদের সম্মানও আছে। কিন্তু ১৫টা বছর ১৬টা বছর কি বিএনপি ঘুমাইছিল? বিএনপি কিছু করতে পারে নাই। ঝাঁকি দিতে 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 একটা বিল্ডিং যে দুর্বল করে ফেললো, তারপর আপনি কি করলেন? ধাক্কা দিলেন, পড়ে গেল। একটা গাছ ঝাঁকাইতে 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 নরম করে দিলেন, তারপরে আপনি ফাইনালি ধাক্কা দিলেন, পড়ে গেল। তো এই যে ১৫-১৬ বছর ধরে ধাক্কাইতে ধাক্কাইতে শেখ হাসিনার শাসনের ভিত যে দুর্বল করা হলো, এটার কোনো ক্রেডিট নাই, কোনো ক্রেডিট নেই। অনেকে আছে লুকায় ছিল, কেউ ছাত্রলীগের ভিতরে, এর ভিতরে, ওর ভিতরে। ভাই, আমি একটা খুব ক্ষুদ্র, আমার কোনোই অবদান নাই, কিন্তু গত ৩-৪ বছর তো দৌড়ের উপর ছিলাম ২০২০-এর পর থেকে। আমার কি কোনোই অবদান নেই? লক্ষ লক্ষ টাকা খরচ করছি, এই যে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছি আর খরচ করছি, এইভাবে চলছি। দেশে থাকছি, বিদেশে গেছি, কিন্তু কণ্ঠটা একদিনের জন্য বন্ধ করি নাই, লুকায় থাকি নাই। কোনো দলের ছাত্রলীগের ভেতরে লুকায় থাকি নাই, আওয়ামী লীগ যুবলীগের ভিতরে লুকায় থেকে হঠাৎ করে আবির্ভূত হয়ে মাঠে হাজির হয়নি। আমাদের অবস্থানটা ছিল পরিষ্কার। তা আজকে তাদেরকে ধাক্কা দেওয়ার এই যে প্রবণতাটা, এটা কি ভালো? এটা কি চায় সরকার? কি ঝগড়া বাধাই দিতে চায়? বিভাজনটা তৈরি করতে চায়? এবং যে যারা গণ-অভ্যুত্থানের কৃতিত্ব দাবিদার করেছেন, তাদের হাতেই শেখ হাসিনা বিরোধী সকল শক্তিকে ভেঙে চুরমার করা হচ্ছে। নানা ইস্যু তুলে প্রতিদিন ইস্যু, প্রতিদিন মব, প্রতিদিন বিশৃঙ্খলা। সেই পটিয়া থেকে ঢাকা কোনো জায়গায় বাদ নেই, সেটা চলছে। দেশে ঐক্যমতের মূল কাঠামোতে ও জুলাই সনদের বিরোধিতা করে একটি পক্ষ আমাদের বলে ৩০ মিনিটের নাকি রাজপথ থেকে আমাদের ফাঁকা করে দেবে। আমি তাদের বলি, ১৬ বছরে যাদের কিছু করতে পারেন নাই, ৭ মিনিটে তা করে দেখিয়েছি। আমাদের হুমকি এবং মৃত্যু ভয় দেখাবেন না। ১৬ বছরের সাথে ৭ মিনিট মেলে না। ১৬ বছরের সাথে ৬ মিনিট বললেই হতো। যাই হোক, সেটা অন্য বিতর্ক। কথা হলো যে এই যে পাল্টাপাল্টি, আমি বিএনপিরও বলবো যে বিএনপিরও কোনো কোনো নেতা দেখি খুব তীব্রভাবে সমালোচনা করে। না, দরকার নেই। আপনি এত বড় জায়গা থেকে এসে চট করে এদেরকে খোঁজাখুঁজি ধাক্কাধাক্কি করা উচিত না। এগুলি অটোমেটিক একটা, ভাই জুলাই সনদের কথা বলেন, জুলাই সনদ তো একটাই, সংস্কার তো একটাই, সেটা হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা দেন। নির্বাচনে যাতে সবাই ভোট দিতে পারে নির্ভয়ে, এইটা করতে পারলেই জুলাই সনদ বাস্তবায়ন হবে। এইটা করতে পারলেই গণ-অভ্যুত্থান সফল হবে। কারণ ১৫ বছর ধরে কিন্তু ওই দ্বিকক্ষের পার্লামেন্ট, সংখ্যানুপাতিক নির্বাচন, এইসবের জন্য কিন্তু লড়াই করেনি। একটাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বিএনপি বলছিল দলীয় সরকারের অধীনে না, অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার। তো সেটা করেন। এখন তো অন্তর্বর্তী সরকার আছে, ইন্টারিম আছে, এখন করেন একটা ভালো নির্বাচন। আর সেই নির্বাচন যখন হবে তখন আপনি আপনার ম্যানিফেস্টোটা নিয়ে যান মাঠে, পাবলিক ভোট দিলে আপনি ক্ষমতায় আসবেন। আপনি যদি হুট করে এসে যদি গণ-অভ্যুত্থান করতে পারেন, তাহলে হুট করে আপনি ক্ষমতায় আসতে পারবেন। বিএনপির সাথে লড়াই করা মানায় না, সাজে না।
এইটুকু বলবো শুধু। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।